আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আজকে আমি কি রান্না করব। এখানে আমি ভেটকি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটা ঝারিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিব, 1 চামচ হলুদ দিয়ে দিব। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো বড় বড় পিস ছিল, এগুলো আমি কেটে ছোট করে নিয়েছি। আপনারা চাইলে বড় পিস রাখতে পারেন। সুন্দর করে আমি এগুলো পরিষ্কার করে আঁশটাগুলো সব ভালো করে সব ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। একদম হালকা কম মশলা দিয়ে রান্না করব, ঝাল কম দিয়ে। ভিডিওটা প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মশলাটা মাখিয়ে নিয়েছি। এখানে আমি চুলোটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। এখন আমি মাছে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি সবগুলো মাছ এইভাবে আমি ভেজে নেব হালকা করে। মাছগুলো আমি সব উল্টে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছটা রান্না করব দেখে আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নেব। তাহলে দেখতে থাকুন। মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো সব ভেজে নেব। নতুন আলু, এই জন্য আমি কেটে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে দিব। আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো আমি ভাজা হয়ে গেছে, বেশি না, হালকা করে ভেজে নিয়েছি। এগুলো আমি তুলে নেব। এখানে আমি 2টা বড় পেঁয়াজ আর রসুন 5-6টা কুচিয়ে নিয়েছি। এটাও আমি একটু ভেজে নিই তেলের মধ্যে। পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, হলুদ 1 চামচ দিয়ে দিব, 1/2 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, বেশি মশলা দিব না। আপনারা যদি আরো ঝাল ঝাল পছন্দ করেন তাহলে
আরও একটু লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। লবণ 1 চামচ দেব, মাছ ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, এই জন্য পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। তেলের মধ্যে মশলাটা ভেজে নিলাম। সামান্য একটু পানি দিয়ে দিব, তাহলে পেঁয়াজ আর রসুনটা সেদ্ধ হয়ে যাবে, মশলাটা সুন্দর তৈরি হয়ে যাবে। এখন এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রেখেছিলাম, এখন দেখি মশলাটা হয়ে গেছে। দেখুন আলু আর মটর দানাটা দিয়ে দিব আগে। একটু কষিয়ে নিচ্ছি আমি। এখন এখানে আমি পানি দিয়ে দিব। ঝোলটা একটু ফুটে যাক, তারপরে মাছগুলো দিয়ে দিব। আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঝোলটা দেখুন, ঝোলটা এখন ফুটে গেছে। এখন আমি মাছগুলো সব দিয়ে দিব। এখন আমি আবার ঢেকে দিব। দেখুন মাছটা সুন্দর হয়ে গেছে। এখন আমি বাড়িতে বানানো ধনে জিরে শুকনো মরিচ গুঁড়ো একটু দিয়ে দিব, খুব টেস্ট হবে। গোলমরিচের গুঁড়ো সব মিক্স করে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে দারচিনি গুঁড়ো দিয়ে দেব। আমাদের টবে ধনেপাতা লাগিয়েছিলাম, ধনেপাতাগুলো দিয়ে দেব। দেখুন ভেটকি মাছটা আমি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে নিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। অনেকে অনেকভাবে রান্না করে, আমি কম মশলা দিয়ে আজকে রান্নাটা এইভাবে করে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। ঝালের পরিমাণটা, মশলাটা আপনারা যেরকম পছন্দ করেন ওইভাবে খেয়ে দেখবেন। আপনারা ভিডিওটা কষ্ট করে দেখেন, এটার জন্য অনেক ধন্যবাদ। তো যারা যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইবার করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, আবার আগামীকাল আবার দেখা হবে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এইরকম ভিডিও আপনারা পছন্দ করেন কি না, অন্যরকম ভিডিও পছন্দ করেন।
অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার দেখা হবে।